وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم ورضي عنهم رجل دخل عليه الصلاة والسلام رمضان ثم انسلخ قبل أن يغفر له أو كما قال عليه الصلاة والسلام صلاة الرسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসলিমরা আল্লাহ পাকের অত্যন্ত দয়া ও মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমজানের আখিরি জুমাতুল বিদা আজকের জুমাতুল বিদার জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করেছে এজন্য সবাই থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা মাহে রমজানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে হয়েছি, অর্থাৎ জুমাতুল বিদা এটাই বার্তা দিচ্ছে যে আর মাহে রমজান বেশি দিন বাকি নেই। মেহমান আসছে, তিনি এখন চলে যাবেন। মাহে রমজান মুমিনের জন্য মেহমান ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস এবং একটি সময়। প্রিয় মুসলিমরা, এই সম্মানিত মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে, আর কয়েকটা দিন পরে শেষ হয়ে যাবে পবিত্র মাহে রমজান। যে মাসটি প্রতি ওয়াক্ত, প্রতি মিনিট, সেকেন্ডে বান্দার গুনাহগুলো মাফ করিয়া দেয়। যারা এই রমজান খাইল আর এই রমজানের সময়কে মূল্যায়ন করল, প্রতিটা মিনিট সেকেন্ড আল্লাহর জিকির আজকার কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে সময়টা কাটাতে পারলো, সে ব্যক্তিগুলো সবচাইতে বড় ভাগ্যবান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি হাদিসে পাকের মধ্যে বলছেন قال عليه الصلاة والسلام ورغم عنه رجل دخل عليه في رمضان ثم انصرف قبل أن يغفر له রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে মুমিন বান্দা রমজান মাস খাইল রমজান মাসে খাইল অথচ রমজান পাওয়া সত্ত্বেও সে ব্যক্তি তার জীবনে গুনাহগুলো আল্লাহর পক্ষ থেকে মাফ করে নিতে পারল না, তার জীবনে গুনাহগুলো মাফ হইল না, তার নাসিকা ধ্বংস হয়ে যায়। ওই ব্যক্তির জন্য রাসূল বদদোয়া দিচ্ছে, সে ব্যক্তির জন্য ধ্বংস হয়ে যায়। সে সবচেয়ে বড় দুর্ভাগা, সে সবচেয়ে বড় একেবারে হতভাগা ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস খাইল তার গুনাহ মাফ। এর কারণ হলো কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহ পাক বলবেন, বান্দা তোমাকে আমি সুযোগ দিয়েছি, তোমাকে আমি সুযোগ দিয়েছি গুনাহ মাফ চাই দেওয়ার জন্য, তুমি গুনাহ মাফ পাও না। আমি তোমাকে সময় দিলাম, 60-70 বছর জীবন দিয়েছি, প্রত্যেকটা আরবি মাসের 9তম মাস মাঝে রমজান দিয়েছি। অতএব তুমি তোমার গুনাহ মাফ করে নিতে পারলে না কেন? তখন আমাদের এখন বলা সুযোগ থাকবে না। অতএব সম্মানিত মুসলিয়ানে কেরাম, সম্মানিত মা বোনেরা, মাহে রমজান চলে যাচ্ছে। মাহে রমজানের ইবাদত করা আর অন্য মাসে ইবাদত করা বহুত ফারাক। রমজানে একবার ইস্তিগফার করলেন, আস্তাগফিরুল্লাহ করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, অন্য মাসে 70 বার এবং 700 বার আল্লাহর কাছে মাফ চাওয়ার চেয়ে কি বেশি উত্তম হলো রমজানে চাওয়া। অতএব রমজানে যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। রমজান মাসে যে কোনো দোয়া করলে দোয়া আল্লাহ কি করেন? কবুল করে নেন। এই জন্য রমজানে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাইতে হবে, এমনকি নিজ প্রয়োজনে মুসলিম উম্মার জন্য নিজের ব্যক্তিগত প্রয়োজনে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করিয়া নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাবিনা রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাতা ক্বাবলা আন ইউগফারা লাহু। সেই ব্যক্তির নাসিকা ধুলায় মলিন হয়ে যায় এবং সে লাঞ্ছিত হোক, যার নিকট রমজান মাস পৌঁছিল, রমজান মাস আসলো, অথচ সেই ব্যক্তি গুনাহ মাফ চাইল না আল্লাহর কাছে, আল্লাহ থেকে মাফ নিতে পারল না, নিল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, তার ধ্বংস, সে ব্যক্তি হতভাগা। মুসলিয়ানে কেরাম, এই জন্য রমজান মাস চলে যাইতেছে, আমরা আসলে কি আল্লাহ থেকে মাফ চাইতে পারলাম কিনা, মাফ চাইলাম কিনা, আমার গুনাহগুলো মাফ হলো কিনা, এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা। ঈদ আসতেছে মানে এখন আমরা নাজাতের শেষ দশক, এতে আপনার দশকের ভিতরে মানুষ খুশিতে আত্মহারা। এক হলো কেনাকাটা, বাজার সাজার, মার্কেটে দৌড়াদৌড়ি, কেনাকাটার একটা ধুম চলে, এবাদতের তো কোনো মনেই থাকে না, রোজার কথা মনে থাকে না, এবাদতের কথা মনে থাকে না, সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত। অথচ শেষ বেলাটা সব বেলা তা শুরুতে আপনি নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, তারাবিও আদায় করলেন, সব কিছু ঠিক, আর শেষের দিকে আসি কোথায় যাবো তারাবি, কোথায় যাবো নামাজ, কোথায় যাবো আপনার ইবাদত বন্দী, সব শেষ। অথচ শেষ দশকের গুরুত্ব অত্যন্ত বেশি। কেন? যে শেষ দশকের এতেকাফের দশক, শেষ দশক এতেকাফের দশক, শেষ বালাটা সব বালা কি তার শেষের দিকে যে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি মসজিদে আসবে, আল্লাহর কাছে মাফ চাই দিবে, আল্লাহ পাক তাকে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অবস্থা হচ্ছে উল্টাটা। শুরুতে আমরা একটু নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু ঠিক থাকে, কিন্তু শেষের দিকে শুধু মার্কেট কেনাকাটা,
কে কাপড়ে ভালো জামা পাঞ্জাবি কাপড় চোপড় কিনতে পারবে, এটা নিয়ে সবাই ব্যস্ত। অনেক মানুষ আছে কেনাকাটা করতে যাইয়া নামাজও পড়ে, মানে মার্কেটে ঢুকছে, আপনার মনে করেন আপনার দিনে 10টা বাজে মার্কেটে ঢুকছে, তাকে 10টা বাজে বাইরে এখন এত কেনাকাটা পরিবারের জন্য কেনাকাটা করতেছে, কোথায় নাম ধরে এখন খবর। তাহলে আপনার এই যে কেনাকাটা, এটা কি ফরজ সুন্নাত নফল ওয়াজিব কোনটার মধ্যে পড়ে বলে? কেনাকাটা কি ফরজ ওয়াজিবের মধ্যে আছে? না, কেনাকাটা এটা ফরজ ওয়াজিব নয়, সুন্নাত নফল না। আপনি কেনাকাটা না করলে আপনার উত্তম জামা যেটা, মনে করেন আমার আপনার কাছে 5টা জামা আছে, 5টা কাপড় আছে, যে কাপড়টা আপনার কাছে সবচেয়ে ভালো সেটা গায়ে দিয়ে আপনি ঈদের নামাজ পড়বেন, তাহলে আপনি ঈদের নামাজ পড়ে যাবেন, আদা হয়ে যাবে, আপনার ঈদ হয়ে যাবে। কিন্তু নামাজ হচ্ছে ফরজ, আর কেনাকাটা কোনো ফরজ তো চলে গেল না, বলে কেউ পড়ে না। কিন্তু কেনাকাটাটাকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি, ভালো পোশাক নতুন জামাকে আমরা খুবই গুরুত্ব দিতেছি, নামাজের আমাদের কোনো গুরুত্ব নাই। এটা হলো সবচেয়ে বড় আফসোস এবং দুঃখজনক। সম্মানিত মুসল্লিরা, এই জন্য এই ইতিকাফের দশকে বেশি বেশি মসজিদে অবস্থান করা, যারা ইতিকাফ করতেছে, মামুন যারা ইতিকাফে আছেন, মসজিদের মহল্লাতে যারা ইতিকাফে আছেন, তারা সবচেয়ে ভাগ্যবান। তারা কি সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি? যারা ইতিকাফে এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মসজিদের 10টা দিন অবস্থান করে, মসজিদের আদব রক্ষা করে, বেফায়সা কথাবার্তা বলে না, নিজের জবানকে হেফাজত করে, আমলের সাথে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, সেই ইতিকাফকারীরা মসজিদ থেকে বাইর হবে ওইভাবে যেভাবে তার মা তাকে তার মা তাকে প্রসব করেছিল, অর্থাৎ তাকে দুনিয়াতে জন্ম দিয়েছিল। ওই দিন যেভাবে সে বেমাসুম হইয়া দুনিয়াতে আসছে, গুনাহ ছিল না, আল্লাহ পাক তাকে ওই ইতিকাফকারীকে এই গুনাহ এবং বেমাসুম বানাইয়া গুনাহবিহীন তাকে মসজিদ থেকে বাইরে করে দিলেন। সুবহানাল্লাহ, তার জন্য গুনাহই নাই। এই জন্য বেশি বেশি আল্লাহ জিকির, ইস্তেগফার কাটানো উচিত, কোরআন তেলাওয়াতের সময় কাটানো উচিত এবং মসজিদে থাকা উচিত। যারা মহিলারা আছে, ঘরের কোণে বসে বসে ইবাদত করা এবং কি উলট পালট কথাবার্তা থেকে নিজেকে জবানকে হেফাজত করা, বেশি বেশি আল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত, ইস্তেগফারের ভিতরে সময় কাটানো, আল্লাহর কাছে মাফ পাওয়া। কারণ রমজান মাস তো আসতে খুশি হইলাম, মাস তো চলে যাচ্ছে, আসলে আমার আমি কি মুক্তি হইলাম কিনা, আমি আল্লাহ থেকে মাফ পাইলাম কিনা, এই জন্য দিলের ভিতরে ভয় থাকা, আল্লাহর কাছে কি যাওয়া, মাফ পাওয়া। মাহে রমজান, রমজানের প্রতি রোজা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে রমজানের রোজা রাখলো, রমজানের রোজাদারের জন্য দুটি খুশি। রমজানের রোজাদারের জন্য দুটি খুশি। একটি খুশি হলো কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খুশি হলো তার ইফতারের সময়, আর একটি হলো আল্লাহর সাথে যখন বান্দা সাক্ষাৎ করবে, তখন ওই রোজাদার ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটো খুশি। একটা খুশি হলো সে যখন ইফতারের মুহূর্তে ইফতার নিয়ে বসে, ইফতারের মুহূর্তের সময়টা তার জন্য খুশি। মনে করেন ইফতার সামনে আছে, 10 কিসিমের খানা ইফতার আছে, মনের ভিতরে খুশি যে আগামী দিনে ইফতার করবো সামনে, এত পুরা দিন আমি খাই নাই, ইফতার এখন আমি সামনে আছে, মনের ভিতরে কি খুশি, আল্লাহর নিয়ামত, আমি ইফতার করবো খাবো, এটা তার দিলের ভিতরে কি খুশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রি। এক নম্বর হলো
ইফতারের মুহূর্তের সময় বান্দা ইফতারের যে রোজাদারের জন্য খুশি। দ্বিতীয় নম্বর হলো ওয়াফারাতুল ইনদা লিকাই রাব্বিহি। আর দ্বিতীয় নম্বর খুশি হলো রোজাদার ব্যক্তি যখন রোজা রাখছে দুনিয়াতে, পরকালে আল্লাহর সামনে সে দাঁড়াবে, তার মনে ভিতরে খুশি যে আমি আল্লাহর সাথে আজকে সাক্ষাৎ করব। কেন? আমি দুনিয়াতে রোজা রাখছি, আমি রোজাদার ছিলাম। আর আল্লাহ তো বলছেন হাদিস কুদসির ভিতরে আসসামু লি ওয়া আনা আজজি, মাহে রমজানের রোজা হলো আমার জন্য, আর সেই রোজার প্রতিদিন আমি আল্লাহ পাক তাকে দিই। আমি নিজ কুদরতি হাতে তাকে রাখবো রোজাদার। তাহলে যে ব্যক্তি রোজা রাখলো রোজাদারের জন্য খুশি, এর চেয়ে বড় আশ্চর্য হতে পারে না যে সে তার রবের সামনে সাক্ষাতের জন্য দাঁড়াবে, সাক্ষাৎ করবে, তার দিনটা খুশিতে ভরপুর হয়ে যাবে, সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের ঘ্রাণ, মুখের গন্ধ, রোজা রাখতে আমরা যখন রোজা রাখি আমরা পুরাদিন যখন কিছু খাই না, কিন্তু ভিতরে স্বাভাবিক একটা বাতাস দিয়ে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, যে ব্যক্তি রোজা রাখবে এবং রোজা রাখার কারণে তার মুখের ভিতরে দুর্গন্ধ আসতে পারে, আর এই দুর্গন্ধ আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে মেশক আম্বার, জান্নাতের ভিতরে সবচেয়ে খুশবু, যেটা আমরা দুনিয়াতে আটা সেন্ট ব্যবহার করি এটাকে আমরা খুশবু মনে করি, কিন্তু জান্নাতের ভিতরে থাকবে খুশবুদার, তার নাম হলো মেশক আম্বার, সবচেয়ে খুশবুদার জিনিস, সুগন্ধ জ্ঞানযুক্ত একটা বস্তু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো এবং রোজা রাখার কারণে তার মুখের ভিতরে গন্ধ আসতে পারে, সেই গ্রামটা আল্লাহর কাছে মেশক আম্বারের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গ্রাম আল্লাহর কাছে কি কিসের থেকে বেশি উত্তম? মেশক আম্বারের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য যারা রোজা রাখতে পারলাম, রোজা রাখতেছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। জানি না আগামী বছর আমরা কি রোজা পাবো কিনা, বলতে পারে আগামী বছর এখান থেকে অনেকে কবর করবে, এখানে অনেকেই নাই দুনিয়াতে। আগামী বছর জুমাতুল বিদা, জুমার রমজানের শেষ শুক্রবার আমরা পাবো কিনা কেউ জানি না। আমাদের ঠিকানা হয়ে যেতে পারে কবরস্থান, হয়ে যেতে পারে চিরস্থায়ী আমাদের কবরস্থান, আমাদের বাড়ি মুক্তি যেতে পারে। এই জন্য মাকে রমজানে এই যে রোজা পাই, এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কিছু হতে পারে। প্রিয় মুসলমান ইকরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ঈদের রাত্রে যে ব্যক্তি ইবাদত করবে, রাত জাগিয়ে ইবাদত করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তামুত, ওই দিন কিয়ামতের ময়দানে যখন সকল রূহগুলো মরে যাবে, ওই ব্যক্তির আত্মা মরবে না, জীবিত থাকবে, যেদিন সকল আত্মাগুলো মরে যাবে, অর্থাৎ তার আত্মার তার কলবটা জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। দুই ঈদের রাত্রে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত্রে যে মুসলমান ইবাদতের ভিতরে কাটাবে রাতটা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যখন কিয়ামতের ময়দানে সকল আত্মাগুলো মরে যাবে, কিন্তু ওই ব্যক্তির আত্মা মরবে না, কলবটা জিন্দা থাকবে, যে ব্যক্তি ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত্রে ইবাদতের দিকে কাটাবে। সুবহানাল্লাহ। আমাদের তো কিন্তু ঈদের রাত মানে সামরায়, সামরায় পানি হলো আটা ফাটা, সামরায় পানি হলো খুশি আমার কোমর করা, আর কি বলেন সামরায় পানি বাদুরটা ফেলে ফেলে দেওয়া। গত আপনার ঈদুল ফিতরের সময় চান্দা কিন্তু ঘটনা করছে। বীর মুসলিমেরা, আমি আজকে থেকে আপনাদেরকে সতর্ক দিচ্ছি, হুঁশিয়ার করে দিচ্ছি, যারা ইয়াং জেনারেশন আছে, ছেলে মেয়েরা আছে, আপনারা যারা মুরব্বীরা আছেন, গাইডিয়ানরা আছেন, আপনারা অত্যন্ত সতর্ক এবং এটার ব্যাপারে আপনারা কঠোর হবে, কোন ছেলে মেয়ে যেন সাংঘাতে ঈদের রাতে যেন বাজে না আসতে, কারণ এটা আমাদের মুসলমানের কোন সংস্কৃতি হতে পারে না। অতএব যেটা মুসলমানদের জন্য কোন সংস্কৃতি নয়, এটা সবচেয়ে বড় গুনার কাজ, পাপের কাজ। এমন কাজ যদি আপনার ছেলে মেয়েরা করে, তারা কোন দিকে ফিরে যাবে, তাদের ভবিষ্যৎ, তাদের চিন্তা থাকবে কোন দিকে যাবে। অতএব আপনার ছেলে যদি কাজ করে, এটা
এটার জন্য আপনার মনে করি আপনি আল্লাহর কাছে দরা কেন। আপনার ছেলে যদি কোনো অন্যায় করে এটার শাস্তি ওই গার্ডিয়ান উপযুক্ত। এই কথাটা আপনারা মনে রাখলেন, কোনো ছেলে পেলে তো সান্দায় তো বাজে না পুরা সরবন না করে, কারণ এই রাতটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সান্দায় যে আবাদত ঈদুল আজহা ঈদুল ফিতরের রাত্রে আবাদত আল্লাহর কাছে কি এত বেশি গুরুত্বপূর্ণ যে যে ব্যক্তি আবাদত করবে সে কি আমাদের মাঝে চিন্তা থাকবে, তার গুরুত্ব চিন্তা থাকবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা বাকারা 274 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত মানুষেরা, দানশীলেরা যারা আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, আল্লাহ বলেছেন আমার দেওয়ার দিক থেকে যে সমস্ত মুমিন ব্যক্তিরা ও যে সমস্ত দানকারীরা দান খয়রাত করে আল্লাহর রাস্তায়, তারা দান খয়রাত করে, আল্লাহ বলেছেন আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, দিনে এবং রাত্রে, ওয়ালানিয়াত ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা দিনে এবং রাত্রে সবসময় আল্লাহর রাস্তায় দান করে, গরিব দুঃখী এতিম মিসকিন ফকির অসহায় আপনার প্রতিবেশী সমাজে গ্রামে গঞ্জে যেখানে পায় মানুষকে দান খয়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সমস্ত দানকারীদের এই দানের সওয়াব, এই দানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমি খোদা তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে কি করে দেব? দিয়ে দেব। এই সমস্ত তাদের দানের আদব ফজিলাতের যে নেকিগুলা আমার হাতে, আমার কাছে আছে, কিয়ামতের ময়দানে আমি আমার বান্দার হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। একজন ফকির মিসকিন গরিব দুঃখী অসহায়কে যখন আপনি 10 টাকা দেন, 100 টাকা দেন, 500 টাকা দেন, তার মনটা কত খুশি হয়ে যায়। হয় কিনা বলেন? অনেক গরিব মিসকিন দুঃখী মানুষ আছে, তার আপনার জন্য সাথে সাথে হাত তুলে দোয়া করে। আপনারা নাই আল্লাহ এই দানকারী ব্যক্তিকে তুমি জান্নাত দিও, এই দানকারী ব্যক্তিকে তুমি মাফ করে দাও, এই দানকারী ব্যক্তির জান্নাতের ভিতরে তুমি বরকত দিয়ে দাও, তার জান্নাতের ভিতরে আল্লাহ তুমি নিরাপদ বানাইয়া দাও। এরকম ভাবে দোয়া করে কি করে না বলে? কেন দোয়া করে? সেই ব্যক্তি খুশি হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই দানকারী ব্যক্তি যেভাবে ফকির মিসকিন দুঃখী মানুষকে খুশি করলো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে আমি আল্লাহ খুশি করে দেব, তাকে ওই আদর দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই ফকির মিসকিন যেভাবে দুনিয়াতে খুশি হয়েছে, আর দানকারীকে আমি খুশি করব কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে তাকে আমি খুশি করে দেব। সুবহানাল্লাহ। তার হাতে দেখাতে ভিতরে আমল দিয়া নেকি দিয়া তাকে খুশি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে সমস্ত লোকেরা আল্লাহর দেওয়া রিজিক থেকে মানুষকে দান করে, রাতে এবং দিনে মানুষকে দান খয়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর কাছে রয়েছে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে ওই দানের সওয়াব দিয়ে দিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম, কিয়ামতের ময়দানে যে সমস্ত অন্ধকার তার ভয় থাকবে, আযাবের ভয়, যেই দিন কোনো কারো কেউ পরিচয় দিবে না, কার সাথে কেউ কথা বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন তার দিলের ভিতরে যে ভয়, ওই ভয়টা আমি দূর করিয়ে দেব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দানকারী কোনো ভয় থাকবে না, সে কখনো চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। তাকে আমি এত নিরাপদ বানাইয়ে দেব, তাকে নিরাপদ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম, এই জন্য এই পবিত্র মাস রমজান চলে যাচ্ছে,
মানুষকে দান ফেরা তুলবেন। যারা ফিতরার টাকা দেন নাই, টাকাগুলা অতি তাড়াতাড়ি গরিব দুঃখীদের হাতে দিয়ে দিবেন। রমজানের ঈদুল ফিতরের নামাজের আগে দেওয়াটার উত্তম। সদকাতুল ফিতর ঈদুল ফিতর নামাজ পড়ার আগে অর্থাৎ ঈদগাহে যাওয়ার আগে আগে গরিব দুঃখীদেরকে আপনার ফিতরার টাকাগুলো দিয়ে দেওয়া, এটাই উত্তম। আর আপনি যদি রমজানে দেন তাহলে সবটা কি বেশি হইল। অতএব ফিতরার টাকাগুলো দিয়ে দিবেন, গরিব দুঃখীদেরকে দিয়ে দিবেন। আর আপনার প্রতিবেশী, আপনার মা বাবা, আপনার আপনজন, আপনার ভাই ব্রাদার, আপনার ছাত্র ভাই, জ্যেষ্ঠ ভাই, আপনার কাকা কাকি, আপনার আপনজনদের প্রতি আপনার খেয়াল রাখতে হবে। নিজে ভালো জামা কিনলেন, ভালো কাপড় চোপড় পরিয়া আপনি ঈদগাহে চলে গেলেন, অথচ আপনার পাশে এতিম বাচ্চারা আছে, এতিম দুঃখীরা আছে, এতিম আপনার ভাই ভাতিজা, আপনার আপনজন, আপনার চাচা চাচি, আপনার মা বাবার প্রতি আপনি খেয়াল করলেন না। তবে আপনার এই ঈদের কোনো চাকরির মূল্য নাই, এই ঈদের কোনো চাকরি আপনার মূল্য নাই, এটা আল্লাহর কাছে কোনো দামে নাই। এজন্য কিয়ামতের ময়দানে যে সমস্ত ধনী ব্যক্তিরা আল্লাহর কাছে আল্লাহর আসামি কাঠগড়ায় দাঁড়ায় যাবে, যখন তারা তাদের ধন সম্পদকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, গরিব দুঃখী এতিম মিসকিন অসহায় ব্যক্তির পিছনে টাকা খরচ করে না, তাদের এই সম্পদগুলা কিয়ামতের ময়দানে সাপিয়া তাদের গলার ভিতরে এভাবে লাগায় বেড়ে যাবে। এই জন্য এই মাসে রমজানে তারা আপনার এলাকাতে গ্রামে আমাদের আছে গরিব দুঃখী, তাদেরকে বাজার করে দিবেন, তাদেরকে খানা খাওয়াবেন, রমজান ইফতার করাবেন, খানা খাওয়াবেন। আপনার আপন ভাই ভাতিজা, আপন ভাই বসাইয়ে ইফতার করাবেন, খাবেন, একটা লুঙ্গি কিনে দিবেন, একটা কাপড় কিনে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আশা আপনাদের জন্য দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ঈদ মানে রমজান মানে নিজে খাও, নিজে করো, নিজের সৌন্দর্য রক্ষা করো না, না। রমজানের শিক্ষাটা কি? সহানুভূতি করা, একজনের প্রতি একজনের ভালোবাসা সৃষ্টি করা, একজনের প্রতি একজনের দয়া করা, মায়া করা, ভালোবাসা, এটা হলো রমজানের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আসলে আরো ঘোষণা দিচ্ছেন, যারা দান খায়রাত করে, যারা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা একটি বীজ, একটা দানা, এই যে ধানের বীজ আছে না, জমিনে আমরা এই যে দানা ফেলাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওই দানকারী হলো ওই বীজের মতো, দানকারীর দানটা হলো ওই বীজের মতো, যে একটা দান জমিনে রোপণ করে ফেলায়, আর সেখান থেকে 60টা দানের শীষ বাইরে। কয়টা দানের শীষ বাইরে? 60টা দানের, একটা দানের গাছের ভিতরে 60টা দানের শীষ বাইরে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দান করলো 1 টাকা আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের দানকে ওই বীজের মতো করে, যে একটা দান সে রোপণ করলো, সেখান থেকে একটা দান গাছ ফুটলো, আর সেই দান গাছের ভিতরে 60টা থেকে আরো 8টা বেশি বেশি দানের শীষ থাকে, আর প্রত্যেকটা দানের শীষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শত শত তাকে দান দিয়ে দেন। আর যে ব্যক্তি এইভাবে আল্লাহ রাস্তায় দান করে, ওই দানের শীষের মতো, ওই ধানের মতো, ওই বীজের মতো একটা দান করলো, তাকে শত শত পথ তার আমলে লিখে দিবে। আপনি দান করলেন 1 টাকা, আল্লাহ সেটাকে বৃদ্ধি করতে 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 শত হাজার পাহাড় পরিমাণ কি করে দিবে? বৃদ্ধি করিয়ে দেবে। একটা মনোরম গরুর বাছুর, আপনি ছোট্ট একটা গরুর বাছুর, এটাকে লালন পালন করতে দেখা যেত অনেক বড় হয়, এটার দাম 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত হয়। দেখা যাচ্ছে একটা গরু থেকে কয়েকটা বাছুর বাইর হয়, সেখান থেকে অনেকগুলা গরু বাইর হয়, অথবা আপনার গ্রামের সৃষ্টি হয়, ছাগল, এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার রাস্তা 1 টাকা দান করলো, আমি ওই দানকে এইভাবে লালন পালন করতে করতে, গরু বাছুরের মতো লালন পালন করতে 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 পাহাড় পরিমাণ করে দিই। কিয়ামতের ময়দানে সে বলবে, আল্লাহ আমি যাবো দান খায়রাত করি, এতগুলো করতে গেছে। আল্লাহ বললো, বান্দা দেখো, তুমি দান করছো 1 টাকা, আর আমি সেটাকে 700 গুণ বাড়াই দিচ্ছি। সুবহানাল্লাহ। এই মুসলিম কাজে
তারা ফিতরের টাকাটা নিয়ে দিবেন। আর বেশি বেশি যতটুকু সম্ভব মানুষকে খাওয়াবেন দিবেন, মানুষের প্রতি দান খায়রাত করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন। প্রিয় মুসলিম কেরাম, দ্বিতীয় কথা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর, ঈদুল ফিতর আমাদের সামনে, এটা যেহেতু শেষ জুমা, ঈদুল ফিতরের নামাজের সময় ঈদগাহ কমিটি নির্ধারণ করা হয়েছে 8:30। ঈদের নামাজ 8:30 নির্ধারণ করা হয়েছে। এই জন্য এখানে যারা উপস্থিত এবং যারা উপস্থিত আছেন সবাইকে এই কথাটা আপনারা মেসেজটুকু জানাই দিবেন যে নোয়াপুর দক্ষিণ পাড়া ঈদুল ফিতরের জামাত 8:30 হবে ইনশাআল্লাহ। আর ঈদগাহ যাওয়ার আগে কয়েকটি সুন্নত আছে। 1 নম্বরে ঘুম থেকে তাড়াতাড়ি উঠা, ফজরের সালাত আদায় করা। ঘুম থেকে কি করা? তাড়াতাড়ি উঠা এবং এই ফজরের সালাত জামাতের সহিত আদায় করা। এরপরে আপনার গোসল করা, ভালোভাবে গোসল করা, মেসওয়াক করা। আপনি আপনার সাধ্য অনুযায়ী যে জামাটা আপনার কাছে ভালো আছে মনে করেন, নতুন হোক বা পুরাতন হোক, কোনো এখানে কোনো কিছু আসা যায় না, কিন্তু যে জামাটা উত্তম সেই জামাটা আপনি গায়ে দিবেন, এটা সুন্নত। এরপরে খুশবু ব্যবহার করা, এক রাস্তা দিয়ে যাওয়া, সম্ভব হলে আরেক রাস্তা দিয়ে, অন্য রাস্তা দিয়ে বাইরে আসা। ঈদগাহে যাওয়ার আগে আদায় করা, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি দ্রব্য, সেমাই, চিনি, আমরা দেশে এটার প্রচলনটাই বেশি, পায়েস অথবা খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া, এটা হলো রাস্তার সুন্নত। এরপরে সম্মানিত মুসলিমরা ঈদগাহে যাইয়া ইমামের কাছাকাছি বসা, খুতবা শোনা, উলট পালার কোনো কথাবার্তা, দুনিয়াবী কথাবার্তা না বলা, এবং কি ঈদগাহে যাইয়া কোনো প্রকারের নকল ইবাদত না করা। নকল ইবাদত বলতে নকল নামাজ না পড়া, ঈদের নামাজের পূর্বে কোনো প্রকারের নকল নামাজ না পড়া। এই কাজগুলা আমরা যথাসম্ভব চেষ্টা করবো আমল করা। এগুলোর মোতাবেক আমরা ঈদের দিন প্রস্তুতি নেওয়ার জন্য আজকে জুমা শেষ জুমা। আমাদের অনেকের মা বাবা চলে গেছে কবরে, আমাদের আপনজনদেরকে আমরা হারিয়েছি, আমাদের ভাই ব্রাদারদেরকে হারিয়েছি। মা বাবার জন্য সবাই দোয়া করবে, মা বাবার কবরস্থানে যাবেন, তাদের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দেবেন। এই জন্য মা বাবারা সন্তানদেরকে রেখে গেছে কেন? তাদের জন্য ইসলামের দোয়া ফাটানোর জন্য। যদি মা বাপকে আপনি যদি ইসলামের দোয়া ফাটান, তাদের জন্য দোয়া করেন, কবরের পাশে যাইয়া তাদের মাথারদের জন্য দোয়া করেন, আল্লাহ আপনার পরবর্তীতে আপনার জেনারেশন, আপনার ছেলে আপনার কবরস্থানে যাইয়া আপনার জন্য আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। এই জন্য মা বাপ যাদের চলে গেছে তাদের কবরস্থানে যাইয়া জিয়ারত করবে। আর তাদের মা বাপ জীবিত আছে, সর্বোচ্চ তাদের মা বাপকে খুশি করবে। মা বাপকে খুশি করছেন, আল্লাহ খুশি। মা বাপ অসন্তুষ্ট, আল্লাহ না। হাজার মানুষকে খুশি করলে আল্লাহ, যদি আপনার মা বাপ যদি অসন্তুষ্ট হয় যে সন্তানের উপরে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহর ইবাদত ফরজ, মা বাবার খেদমত ফরজ। আল্লাহর ইবাদত কি? ফরজ। মা বাবার খেদমত কি? ফরজ। মা বাবার খেদমত করতে হবে। মা বাবার সাথে চোখ রাঙে কথা বলা যাবে না, মা বাবার সাথে আদব দিয়ে কথা বলতে হবে। এই জন্য তাদের মা বাপ জীবিত আছে, তারা সৌভাগ্যবান, মা বাপকে সন্তুষ্ট করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন।